লাগেনি, কিন্তু কোনো কোনো সময় যখন ওটিতে নিয়ে যাবে তখন একটু অ্যাংজাইটি টাইপের ফিল হচ্ছিল কি হবে। তারপর আর কিছু হয়নি, বাট নাইস, ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। নমস্কার, আমি সীমিতা মণ্ডল। আমি শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার বাসিন্দা। আমার ছেলে সৌর্য মণ্ডল, ওর 10 বছর বয়স। তা হঠাৎ করেই অক্টোবর মাসের শেষের দিকে একদিন রাত্রিবেলা ওর ভীষণ পেটে যন্ত্রণা, সোনোগ্রাফি করানোর পর ওর গল ব্লাডারে স্টোন ডিটেক্ট হয়। শুধু গল ব্লাডারে স্টোন না, ওর সিবিডিতে দুটো স্টোন চলে যায়, যার জন্য ইআরসিপি করা খুব প্রয়োজন ছিল। আমাকে ডক্টরই সাজেস্ট করেন। তো তারপরেই আমরা মানিপাল হসপিটাল শিলিগুড়িতে আসি। এখানে ডক্টর পিনাকি সুন্দর কর স্যার ওকে যাই দেখেন এবং উনি সার্জারি করেন আমার ছেলে। এখন আমার ছেলে খুব ভালো, ইভেন সেদিন থেকেই ও ভালো। যেটুকু যা প্রবলেম থাকে সার্জারির যে সাইড এফেক্ট, ওটুকু একটু সেন্স আসা বা একটু ব্যথা, কিন্তু এখন আমার ছেলে একদম ভালো। আর মানিপাল হসপিটালের সমস্ত রকম স্টাফ মানে নার্সিং স্টাফ, ওটি স্টাফ, ডক্টর, ইভেন সিকিউরিটি যারা আছে বা ক্যান্টিনের যারা, সকলে এত কোঅপারেট করেছে, এত মানে আমার কাছে বলার কোনো ভাষা নেই। আমি শুধুমাত্র ধন্যবাদ দিয়েই শেষ করতে পারি, সেটাও অনেকটাই ছোট হবে। আমার এত ছোট ছেলে একটুও ভয় পায়নি, কোনো রকম নার্ভাস হয়নি, খুব ভালোভাবে হয়েছে। নমস্কার, আজকে আমরা কথাবার্তা করব মাস্টার সৌর্য মণ্ডল, একটা 10 বছর ছেলে যার পেটে ব্যথার জন্য পেশেন্ট আমাদের কাছে আসেছিল। যখন আমরা ইনভেস্টিগেট করি, পাওয়া যায় কি গল ব্লাডারে স্টোন, সঙ্গে সঙ্গে সিবিডিতে স্টোন ছিল। যেহেতু এটা বয়স বেদমই কম, 10 বছরের মধ্যে আমরা এত তাড়াতাড়ি কোনো পেশেন্টের স্টোন পাইনি। যেহেতু পেশেন্টের মুখটা দুটাই দিকে স্টোন ছিল, সিবিডি অ্যাজ ওয়েল এস গল ব্লাডারের জন্য, তা আমরা প্রথমে বেদম ডিফিকাল্ট প্রসিজার ইআরসিপি একটা ছোট বাচ্চার মধ্যে আমরা এটা করলাম। এটা প্রথমবার নর্থ বেঙ্গলের মধ্যে একটা তো ছোট বাচ্চার মধ্যে ইআরসিপি করা হয়। ইআরসিপি একদম সাকসেসফুলি করে নেক্সট দিনই পেশেন্টকে ডিসচার্জ করা হয়েছে। তাহলে পেশেন্ট রিভিউতে আসিছে। আজকে রিভিউতে আসার পরে পেশেন্টকে দেখা হলো। দেখার মধ্যে পেশেন্টের কোনো পেটে ব্যথা নাই, পেশেন্ট ভালো করছে, সিবিডিতে কোনো পাথর নাই। এখন পেশেন্টকে আমরা গলব্লাডার সার্জারির জন্য পাঠাইছি। ধন্যবাদ।